আপনারা কেন নির্বাচন করে চিল্লাচ্ছেন, বললেন ফয়জুল করিম। এদিকে গেট ভেঙে সচিবালয়ের ভেতরে শিক্ষার্থীরা, আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জ। জানাবো চরমোনাই মুনাফেক, এনসিপি চাঁদাবাজ ও জামায়াত লুঙ্গির নিচে আশ্রিত নোয়াখালীতে বিএনপি নেতা। এদিকে আর কোনো স্বপ্ন যেন অকালে ঝরে না যায়, বললেন রিজভী। জানাবো অনেক শাসন দেখেছি, এগুলো শাসন নয় শোষণ ছিল, বললেন শফিকুর রহমান। আরও জানাবো তত্ত্বাবধায়ক ইস্যু, বিএনপি জামায়াত একমত হয়, নতুন প্রস্তাব চাপা পড়ে গেছে, বললেন রুবেল। এবং সর্বশেষ জানাবো উত্তরার দুর্ঘটনায় বিমান ফিরছিল কিনা তদন্তের দাবি গয়েশ্বরের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আপনারা কেন নির্বাচন করে চিল্লাচ্ছেন, বললেন ফয়জুল করিম। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলাম, কিন্তু কোনো আদালত ন্যায় বিচার করতে পারছে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। ফয়জুল করিম বলেন, নরসিংদীর আদালতের দিকে চেয়ে দেখেন সেখানকার অবস্থাটা কি। ন্যায় বিচার হচ্ছে না, সেখানে একদল মানুষ গিয়ে বিচারককে চাপ প্রয়োগ করে। এক পক্ষের রায় দিতে হবে, এক পক্ষে কোনো উকিল দাঁড়াতে পারবে না। শুধু নির্বাচনের জন্য জুলাই বিপ্লব হয়নি। আপনারা কেন নির্বাচন করে চিল্লাচ্ছেন? ফয়জুল করিম আরও বলেন, জিয়াউর রহমান ভালো ছিলেন বলে 91 সালে আপনারা ক্ষমতায় গিয়েছিলেন, পরে আর যেতে পারেননি কেন? এরপরে আবারও 2001 সালে ক্ষমতায় বসেছিলেন, পরে আর পারেননি কারণ মানুষ আপনাদের ভোট দিয়েছিল, কিন্তু আপনারা পরীক্ষায় ফেল করেছিলেন। দুর্নীতিতে হ্যাট্রিক করেছিলেন। র্যাব বিএনপির আমলে সৃষ্টি করা হয়েছিল সন্ত্রাস বিরোধী কাজের জন্য। র্যাবের হাতে সবচেয়ে বেশি মানুষ ছিল বিএনপিরই। সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, ইসলাম হলো সবার মুক্তির জন্য। ইসলাম হলো একটি ফ্যাক্টরি, যেখানে খারাপ মানুষ ঢুকবে, ভালো হয়ে বের হবে। আওয়ামী লীগ বিএনপিতে ভালো মানুষ ঢুকবে, খুনি হয়ে বের হবে। 92% মুসলমানের দেশে ইসলাম নেই কেন? গেট ভেঙে সচিবালয়ের ভেতরে শিক্ষার্থীরা, আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জ। আন্দোলনরত শিক্ষার্থীরা গেট ভেঙে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েছে। তা সচিবালয়ের ভেতরে থাকা গাড়ি ভাঙচুর করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় সেখানে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করলে শিক্ষার্থীদের সচিবালয়ের বাইরে চলে যান। তখন সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দ শোনা গেছে। এছাড়া কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়েছে। এতে অনেক শিক্ষার্থী হয়েছেন বলে জানা গেছে। লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে শিক্ষার্থীরা বর্তমানে গুলিস্তান 0 পয়েন্ট ও শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছে। এর আগে আজ দুপুর থেকে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার ও শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জুবায়েরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছিলেন শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাবে, ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ সহ রাজধানী কয়েকটি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ শেষে মিছিল নিয়ে শিক্ষা ভবনের দিকে যান। এ সময় তারা শিক্ষা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করে, পরে সেখান থেকে সচিবালয়ের সামনে এসে বসে পড়েন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সচিবালয়ের সামনে আসার পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা সরকারের প্রতিনিধিদের সঙ্গে তাদের আলোচনার জন্য 20 মিনিটের সময় নিয়েছে, কিন্তু এই সময় অতিবাহিত হলেও সরকারের পক্ষ থেকে কেউ আসেনি। পরে শিক্ষার্থীরা সচিবালয়ে ঢোকার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি করে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর 2:30টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয় 1 নম্বর গেটের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। তারা ভুয়া ও আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দেয়, এমন স্লোগান দিচ্ছেন। চরমোনাই মুনাফেক, এনসিপি চাঁদাবাজ ও জামায়াত লুঙ্গির নিচে আশ্রিত নোয়াখালীতে বিএনপি নেতা। চরমোনাই পীর মুনাফেক, এনসিপি চাঁদাবাজ ও জামায়াত বিএনপির লুঙ্গির নিচে আশ্রিত দল বলে মন্তব্য করেছেন নোয়াখালীর বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। মাহবুব আলমগীর চরমোনাইকে উদ্দেশ্য করে বলেন, বরিশালের মেয়র ইলেকশন করে আপনি বেইজ্জতি আহত হয়েছেন। আপনার লজ্জা লাগে না? আপনি বিএনপির বিরুদ্ধে কথা বলেন, বিএনপিকে চাঁদাবাজ বলেন, তারেক রহমান নিয়ে কথা বলেন। একবার এক ডালে আপনি অবস্থান করেন। আপনি মুনাফেক, সবচেয়ে বড় মুনাফেক। আপনি একজন লোভী মানুষ। তিনি চরমোনাইকে উদ্দেশ্য করে বলেন, আপনি একবার এক দলের সঙ্গে অবস্থান করেন। আপনি এক সময় বলেছিলেন বাংলাদেশের সব দলের সঙ্গে যাওয়া যাবে, জামায়াতের সঙ্গে আর যাওয়া যাবে না, অথচ এখন জামায়াতের পক্ষে কথা বলেন। পীরের ব্যবসা বেশি দিন চলবে না বলে তিনি সবুজ পাগড়ি মাথায় দেওয়া লোকদের আর চাঁদা দেবেন না। জামায়াতকে উদ্দেশ্য করে বিএনপির নেতা বলেন, আরেকটা দল দীর্ঘদিন আমাদের কাপড়ের তলে ছিল, এখন আর আমাদের ভালো লাগে না। আপনারা পিআর পদ্ধতিতে ক্ষমতায় যেতে চান। তিনি পিআর পদ্ধতির সমালোচনা করে বলেন, বেশি লাফালাফি করবেন না, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। বিএনপি বড় দল, যখন ভোট হবে ভোটের গুণেও শেষ করতে পারবেন না, কারণ বাংলাদেশের মানুষ খালেদা জিয়াকে ভালোবাসেন। তিনি বলেন, বিএনপি একটি মধ্যপন্থার দল, এটি একটি আদর্শিক দল, এখানে উগ্রতার স্থান নেই। যারা সন্ত্রাস নৈরাজ্য করে তারা বিএনপি করতে পারে না। মাহবুব আলমগীর আলো বলেন, কিছু ইসলামী দল আজ নতুন করে বের হয়েছে বিএনপিকে ইসলাম শেখানোর জন্য। তিনি ইসলাম কারো নিজস্ব সম্পত্তি নয় বলে বলেন, এদেশে
দেশের যারা প্রকৃত মুসলমান তারা জিয়াউর রহমানকে ভালোবাসে, যারা পৃথিবীতে ইসলামকে কিভাবে এগিয়ে নিয়ে যায় সে চেষ্টা করছেন। বিএনপির চেয়ে সবচেয়ে বড় কেউ ইসলামী মূল্যবোধের দল এদেশে কেউ নেই। আর কোনো স্বপ্ন যেন অকালে ঝরে না যায় বললেন রিজভী। আর কোনো স্বপ্ন যেন অকালে ঝরে না যায় সেই ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে শিশু হারানো পরিবারের পাশে দাঁড়ানো এবং ঝলসে যাওয়ার যতদিন বেঁচে থাকবে ততদিন রাষ্ট্রকে তাদের পাশে থাকার আহ্বান জানিয়েছে এই বিএনপি নেতা। তিনি বলেন, মানুষের চোখ নয় মানুষের হৃদয়কে কাঁদাচ্ছে গতকালকের ঘটনা। জানি না এর জন্য কারা দায়ী, সেটি সরকার খুঁজে বের করবে। ঘনবসতিপূর্ণ এলাকায় বিমানের প্রশিক্ষণ কেন হচ্ছে, বিমানের ত্রুটি বিচ্যুতি ছিল কিনা, কতদিন আগের বিমান, সেটাকে কেন অনুমতি দেওয়া হলো, সেই প্রশ্ন মানুষের মনে। সুতরাং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে একটি উচ্চ পর্যায়ে তদন্ত টিম করে আসল সত্য খুঁজে বের করা। দুর্ঘটনা বলে কয়ে আসে না, এটা সত্য, কিন্তু কোনো পরিকল্পিত ঘটনাকে যেন দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া না হয়। সবাইকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই যদি যত্নবান হতো, দায়িত্ববান হতো, দায়িত্ব অবহেলা না করতো, তাহলে কিন্তু অনেক দুর্ঘটনা রোধ করা যায়। এটা অত্যন্ত সত্য কথা, এটা সরকারের খতিয়ে দেখা দরকার। আর কত এভাবে মাসুম বাচ্চারা, আলোক পিয়াসী শিশুরা অকালে ঝরে যাবে। এখন এই শিশুদের বাবা মায়েরা কেমন আছে জানি না। আগুনে পুড়ে ঝলসে যারা কাতরাচ্ছে, এই সমাজ ও রাষ্ট্র কতটুকু তাদের পাশে দাঁড়াবে, এই প্রশ্ন সবার। অনেক শাসন দেখেছি, এগুলো শাসন নয় শোষণ ছিল বললেন শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, অনেক শাসন দেখেছি, এগুলো শাসন ছিল না, ছিল শোষণ। আমরা এখন সৎ শাসক চাই, কোরআনের শাসন চাই। তিনি বলেন, দিনের পথে লড়তে চাই জীবনের শেষ শ্বাস পর্যন্ত, আর বিদায় নিতে চাই শহীদ হয়ে। রক্তের চাদর গায়ে দিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চাই। রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় স্তব্ধ গোটা জাতি। সময়ের সঙ্গে বেড়ে চলছে মৃত্যুর সংখ্যাও। এই দুর্ঘটনায় আহতের সংখ্যা 1.5 শতাধিকের বেশি। এসব আহতদের চিকিৎসার জন্য 50 লাখ টাকা দিবে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির আমির ডক্টর শফিকুর রহমান নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান। ওই পোস্টে তিনি লেখেন, উত্তরা মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে প্রাথমিকভাবে 50 লক্ষ টাকার চিকিৎসা সহায়তা প্রদান করা হবে ইনশাল্লাহ। আহতদের চিকিৎসা দেশের সকল চিকিৎসককে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে মানবতার পাশে দাঁড়ানোর তৌফিক দিন এবং কবুল করুক, আমিন। তত্ত্বাবধায়ক ইস্যু, বিএনপি জামায়াত একমত হওয়ায় নতুন প্রস্তাব চাপা পড়ে গেছে বললেন রুবেল। গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের গঠন ও কারাই সরকারের প্রধান হবেন সেই ইস্যুতে বিএনপি ও জামায়াত ইসলামী একমত হয়ে যাওয়ার কারণে অন্য দলের নতুন প্রস্তাব চাপা পড়ে গেছে। রুবেল বলেন, বিগত কিছুদিন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা হয়েছে, সেখানে একটা প্রস্তাব এসেছিল বিচার বিভাগকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আকারে না রাখা। এখানে যুক্তি ছিল, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচার বিভাগ থেকে রাখা হলে তখন বিচার বিভাগ দলীয়করণের ঘটনা ঘটতে পারে। আরেকটি বিষয় হচ্ছে, তত্ত্বাবধায়ক রাষ্ট্রপতিকে রাখা হলে কি হয় সেটা আমরা অতীতে দেখেছি। 11 সরকারের আবির্ভাব ঘটেছে, ফলে বিগত দিনে এখানে একটা ঐক্যমতের জায়গা এসেছিল যে বিএনপি বিচার বিভাগ না রাখার বিষয়ে ঐক্যমত করেছিল এবং জামায়াত রাষ্ট্রপতিকে না রাখার কথা বলেছিল। তিনি আরো বলেন, এরপর এসব আলাপ আলোচনার মাধ্যমে যখন নতুন প্রস্তাব এলো তখন আমরা দেখলাম বিএনপি একটা নতুন প্রস্তাব নিয়ে এসেছে। সেখানে বিচার বিভাগকে রাখার যে ত্রয়োদশ সংশোধনী ছিল সেটাতে ফিরে যাওয়ার প্রস্তাবটা বিবেচনায় রাখা হয়েছে, যার ফলে এখন দেখা যাচ্ছে বিএনপি জামায়াত একমত হয়ে গেছে। তত্ত্বাবধায়ক সরকার কিভাবে হবে, কারা প্রধান হবে, এ বিষয়ে বিএনপি ও জামায়াত একমত হয়ে গেছে উল্লেখ করে গণসংহতি এই নেতা বলেন, ফলে আমরা যারা নতুন একটা ব্যবস্থা চাইছি তাদের প্রস্তাবগুলো চাপা পড়ে যাচ্ছে। তবে আমাদের প্রস্তাবগুলো সামনে নিয়ে আসার জন্য আবারও আলোচনায় তুলব, কারণ আমরা ইতিপূর্বে দেখেছি যে তত্ত্বাবধায়ককে বিচার বিভাগকে রাখলে বিচার বিভাগ দলীয়করণ হয়, আর রাষ্ট্রপতি দলীয় ব্যক্তি হওয়ার কারণে কি হয় সেটাও দেখেছেন। তাই এই দুইটাকে বাদ রেখে কিভাবে কথা বলেছি। আর সমস্ত পদ্ধতি যদি ব্যর্থ হয় তখন শুধু সাবেক প্রধান বিচারপতি অপশন না রেখে বিচার বিভাগের অন্য একটা অবসরপ্রাপ্ত বিচারপতিদের রেখে একটা প্যানেল করা যেতে পারে। এটা হবে একেবারে শেষ অপশন। আবুল হাসান রুবেল জানান, কমিশনের প্রস্তাব ছিল প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলীয় প্রধান এক ব্যক্তি হতে পারবেন না। এই ক্ষেত্রে অধিকাংশ দল একমত হয়েছে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান একজন হতে পারবেন না, তবে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা একজন হতে পারবেন। তাই এখানে যাদের ভিন্ন মত আছে তারা সেই ভিন্ন মত রেখে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই প্রস্তাবে গণসংহতি আন্দোলন এক ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান থাকার বিপক্ষে বলেছে, তবে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী এক ব্যক্তি থাকতে পারেন। উত্তরার দুর্ঘটনা বিমান ফিট ছিল কিনা তদন্তের দাবি গয়েশ্বরের।
রাজধানী উত্তরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় কোনো ত্রুটি বিচ্যুতি ছিল কিনা এবং সেটি প্রশিক্ষণের উপযোগী ছিল কিনা এসব প্রশ্নের তদন্ত করে জনসম্মুখে প্রকাশ করার আহ্বান জানিয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গয়েশ্বর বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার ঘটনা অপূরণীয় ক্ষতি। প্রশ্ন হলো, একটি প্রশিক্ষণ বিমানের কার্যক্রম এমন জনবহুল এলাকায় কিভাবে পরিচালিত হয়, এর জবাব কোথায়? তিনি আরো বলেন, বিমানটি উড়ার উপযোগী ছিল কিনা তা পরীক্ষা করা হয়েছিল কিনা সেই উত্তর জাতি জানতে চায়। হয়তো উত্তর পাওয়া যাবে, কিন্তু যাদের হারালাম তাদের তো আর ফেরত পাওয়া যাবে না। বিমানটির কোনো ত্রুটি বিচ্যুতি ছিল কিনা তা পরিষ্কারভাবে জানাতে কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।